সবাই ইমাম, সবাই মুজাদ্দিদ, সবাই পীর, মুরিদটা কোথায়? মুরিদটা হবে কেডা? সবাই তো ইমাম, তাকবীর দেবে কেডা? ওখানে সবাই তো রাজা, মন্ত্রী কেডা? আমি আবার বলছি তাদেরকে বলছি, আল্লাহর হস্তে সিলসিলার এটা একটা আদর্শ, এটা একটা চ্যানেল। এই জায়গায় দাঁড়িয়ে আমরা মুসলিম সমাজ, বাঙালি মুসলিম জাতি, একটা মানুষের নেতৃত্ব ছাড়া কখনো কমিউনিটিকে আগিয়ে দেওয়া যায় না। আমার মনে হয় 1 বছর ধরে তারা যখন কোনো ইমাম, কোনো নেতা, কোনো লিডারের নাম প্রস্তাব করতে পারিনি, মানেই সম্ভবত বোধহয় আমার প্রস্তাবটা তারা স্বামী স্ত্রী দুজন বোধহয় ঘরে বসে মেনেই গেছে। যদি মেনে না নিত তাহলে কোনো প্রস্তাব তো আসতো, কোনো প্রস্তাব আসেনি। রজব আলী সাহেব গতদিনে বলেছেন, পুনরাবৃত্তিটা আবার করছি, ওরাও যদি গালি দেয়, আপনিও যদি গালি দেন, তাহলে ওরা আর আপনি দুজন এক সমান, তাই না? লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। তো আমরা যদি অন্যকে গালি দিই, তাহলে অন্যেরা আমার আল্লাহকে গালি দেবে। এই পথটা ছাড়ুন, আল্লাহর রাস্তায় ছাড়ুন, সোশ্যাল মিডিয়াতে ছাড়ুন, প্রকাশ্যভাবে ছাড়ুন, আল্লাহর উপরে ভরসা করুন। সত্য যেখানে থাকবে, সবাই তো খারাপ বলেছিল, অনেকেই তো গালি দিয়েছিল, কিন্তু বদর যুদ্ধের সেই ফেরেশতারা যে পাহাড়ে অবতীর্ণ করেছিলেন, তো তারাই, ইহুদিরা, অমুসলিমরাও দেখেছিল যে মুসলমানদের হয়ে আল্লাহর রহমত কাজ করেছে, ওদেরকে পর্যদস্ত করা যায়নি। সেই আরেকটা বদরের বিজয় গত জামিয়া রহমানিয়ার 3 তারিখে। আমি মনে করি এটা বদরের দ্বিতীয় আর একটা বিজয় দিবস। ইনশাল্লাহ সামনে যত দিন আসবে আমাদেরকে আগিয়ে যেতে হবে, আর যত আগিয়ে যাওয়া লাগবে ততই কিন্তু আপনাদের দায়িত্ব বাড়বে, আর যত দায়িত্ব বাড়বে তত মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা গরম করলে সবাই পাগলামি করবে। গাড়িতে তো প্রচুর প্যাসেঞ্জার আছে, প্যাসেঞ্জার যে যার মতন খৈনি ডলতে পারে, বিড়ি খেতে পারে, আই লাভ ইউ বলতে পারে, কিন্তু ড্রাইভারের মাথা খুব ঠান্ডা রাখতে হবে। আপনারা কিন্তু এক একটা গ্রামের আমাদের এক একজন ড্রাইভার, আপনারা প্রত্যেকেই কিন্তু আমাদের এক একজন পরিচালক, আপনারা সবাই এক একজন এক একটা অঞ্চলের লিডার। তো পাবলিককে কি করলো তাই শুনে যদি আপনি একজন নেতা হিসেবে যদি আপনি মাথা গরম করেন, তাহলে কিন্তু আমরা ঠকে যাব, আমরা হেরে যাব। খুব ঠান্ডা মাথায় স্থিতিশীল পরিবেশ নিয়ে যে যার এলাকায় কাজ করুন। সফলতা ব্যর্থতা এটা আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর করছে। আল্লাহ যেন হকের উপরে আমরণ, বংশ পরস্পর, আমাদের নাসল বা নাসল দিনের এই খেদমতে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। সকলেই বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ একটু পড়েন।